হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। চলো, আজকের ক্লাসে আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে আমরা অল্টারনেট করে ক্লাস স্টার্ট করেছিলাম, একদিন ম্যাথ একদিন রিজনিং, সেটাকে আমরা কন্টিনিউ করব। ওকে, তো আগের দিন তোমরা রিজনিং ক্লাস পেয়েছিলে, তো আজকে আমাদের ম্যাথ হবে। আমাদের ক্লাসের যে টাইমিংটা সেটা প্রত্যেক দিন থাকছে 9টার সময়। ওকে, সকাল 9টার সময়। এটা তোমাদের রেকর্ডেড ফর্মে ক্লাস থাকছে, তোমরা যে কোনো সময় এটাকে কমপ্লিট করতে পারো। তোমার যখন ইচ্ছে তখন তুমি সেইটাকে ক্লাসটাকে পুরোটা কমপ্লিট করে নেবে। ওকে, তো আজকে আমাদের ম্যাথের 5 নম্বর সেট হবে। তো এর আগে আমাদের 4টে হয়ে গেছে, তো অলরেডি আমাদের 5টা ক্লাস ম্যাথে রয়েছে আর 4টে ক্লাস রিজনিংয়ে রয়েছে। তো যারা এখনও দেখোনি, প্রায় 10টা ক্লাসের কাছাকাছি আমাদের হয়ে গেল, তো অবশ্যই কমপ্লিট করে নেবে। আমরা 2026-এর যে এক্সামটা হবে, তোমরা জানো, তোমাদের ডেটও মনে হয় দিয়ে দিয়েছে। ওকে, যে কোন মান্থে তোমাদের এক্সাম হবে, তো সেইভাবে প্রিপারেশান নাও। খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এখান থেকে। আর যারা একদম বিগিনার্স অবস্থায় আছো, যে এসএসসি জিডির যে এখনও তোমাদের ব্যাচ কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারছো না অফলাইনে, তো তারা চাইলে এই ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। ফাউন্ডেশন মিন্স এখানে তোমার প্রত্যেকটা জিনিস প্রথম থেকে করানো হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ হবে, কোনো মিক্স ব্যাপার নয়। সেটা জিকে, জিএস, ইংরেজি, ম্যাথ, রিজনিং, যা কিছু হোক। এমনকি তোমাদের ফুল মক টেস্টও নেওয়া হবে, যেটা এক্সাম ওরিয়েন্টেড হবে পুরোটাই। ক্লাসে যাবতীয় পিডিএফ, স্টাডি মেটেরিয়াল যা বলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসার পসিবিলিটি অনেকটাই থাকে, ওই সেম প্যাটার্নের, ডাইরেক্ট তো বলবো না, সেম প্যাটার্নের। আর এর জন্য যদি কেউ জয়েন করতে চাও, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। ওকে, তো আরেকটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি যে নতুন নোটিফিকেশান বের হবে, তার জন্য যে ফাউন্ডেশন ব্যাচে এখন থেকেই তোমরা জয়েন হও। কারণ সিলেবাস কমপ্লিট করে ওঠে, তারপর প্র্যাকটিস করে নিজের মধ্যে মানে সব কিছু ডেভেলপ করাও একটা টাইমের ব্যাপার। তো একদম বিগিনার্স অবস্থায় যে সমস্ত ছেলেমেয়েরা আছো, তো এটা তোমাদের 30 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছিল। অনেকেই জয়েন করেছে ডাব্লিউপি। জানো, সিআরপি একাডেমিতে ডাব্লিউপি থেকে প্রতি বছরই কতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়, তোমরা এটা নতুন করে বলার কিছু নেই। তো যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, তো চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। আজকে ফার্স্ট কোশ্চেন, টোটাল 15 কোশ্চেন আছে, সলভ করো নিজেরা। বলেছে রমেশের বেতন রমেনের বেতনের চেয়ে 20% বেশি। যদি রমেশ 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%, তাহলে রমেনের বেতন কত হবে? ঠিক আছে, রমেনের বেতন কত হবে? তো কোশ্চেনটা ভালো কোশ্চেন, দিয়ে চুজে সলভ করো, প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। এখানে দুটো জিনিস আমি এখানে তোমাদের একটু বলি, যে বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে, এটা কম্পেয়ার হচ্ছে কার সাথে? রমেনের বেতনের থেকে 20% বেশি। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। তাহলে আমি একটু রেশিওতে যেতে পারি, ঠিক আছে, আর রেশিওতে যেতে পারি 20% বেশি নর্মালি এখান থেকে। তো আর একটা তোমার ডেটা দেওয়া আছে, কি তুলনা হচ্ছে তোমার রমেনের বেতনের সাথে, রমেনের বেতনের থেকে 20% বেশি। এবার রমেশের বেতন বলেছে তোমার 33,750 টাকা হলে, আমি এখান থেকে দেখুন ফার্স্ট রেশিও করি। ধরো এটা এটা লিখলাম রমেশ, রমেশ, আর এটা লিখলাম রমেন, ঠিক আছে। তো কম্পেয়ার কার সাথে হচ্ছে? যে রমেনের বেতন, রমেনের বেতনের থেকে 20%, মানে এটা 5-এর রেসপেক্টে এটা 1 বেশি, তাহলে 5-এর রেসপেক্টে যদি এটা 1 বেশি হয়, তার মানে এটা 6 যাবে। যে রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। রমেনের বেতন তোমার 5 হলে, এটা রমেশ কত? 1 বেশি, তাহলে এটা 6 থেকে 5 হয়ে গেল। বেসিক একটা কনসেপ্টের ব্যাপার। তাহলে এখান থেকে কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে যে রমেশ যদি 33,750 সঞ্চয় করে, এটা সেভিংস করছে, যা তার বেতনের 75%। তার মানে বেতনের যে 75% আছে সেটা ডাইরেক্ট এর সাথে কানেক্টেড, ঠিক আছে। তার বেতন অলওয়েজ 100%, তাহলে 100%-এর রেসপেক্টে যদি এটা হয়, তাহলে 75% যেটা, সেটা বলেছে 33,750 টাকা। তাহলে এখান থেকে তুমি 1%-এর মান বের করতে পারো, 75 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, এখান থেকে তুমি 100%-এর মান বের করতে পারো। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও,
তাহলে এখান থেকে তুমি 100 দিয়েও গুণ করে দিতে পারো। তাহলে এখান থেকে 33,750 যে 50 আছে এটাকে আগে 75 দিয়ে ডিভাইড করে দাও। এটা মোটামুটি কতবারে কাটে, এটা 0 তো থাকবে, এটা 5 হবে, তার মানে এটা 4 7 8 4 45 450 হবে। আর এটাকে যদি তুমি গুণ করে দাও 100 দিয়ে, তো নর্মালি এটা 45,000 পেয়ে যাচ্ছ। কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার 45,000। এখান থেকে 45,000 পেয়ে যাচ্ছ। তাহলে 45,000 যেটা পাচ্ছি এটা কার? এখান থেকে খেয়াল করো, 45,000 হচ্ছে টোটাল ইনকাম। তাহলে বলেছে রমেনের বেতন কত। দেখো রমেনের বেতন জানতে চেয়েছে, মানে এই 5 ইউনিটের মানটা জানতে চেয়েছে। তাহলে এখানে তুমি যেটা বের করলে যে ইনকামটা, সেটা কার? আমি রমেশের ডেটা জানি, তাহলে রমেশের ডেটা আমার অ্যাকর্ডিং 6 ইউনিট, সেই 6-এর মানটা কোশ্চেনে কত বের করলাম? 45,000, তাই তো? তাহলে 6 ইউনিটের মান যদি এটা হয়, তাহলে 1 ইউনিটের মান 6 দিয়ে ভাগ করে দাও। আর আমার বের করতে হবে রমেনেরটা, 5 ইউনিটের মান। তাহলে 45,000কে তুমি এটাকে জাস্ট 6 দিয়ে ডিভাইড করে দাও, আর তারপর এটাকে 5 দিয়ে গুণ করো, তো নর্মালি এটা তোমার আসবে 37,500 আসবে। 37,500 মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটা ইজি কোশ্চেন, এত কিছু লেখার ছিল না, জাস্ট এইটুক বোঝানোর জন্য আমি তোমাদের এক্সট্রা এইটুক লিখেছি, বাট কোশ্চেন এই একটা স্টেপেই হয়ে যেত। বোঝা গেছে ফার্স্ট কোশ্চেন। চলে আসুন নেক্সট কি বলেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে। হুম, যেহেতু রেকর্ডেড ফর্মে তো মাঝে সাঝে চেক করে দেখতে হয়। তো দেখো খেয়াল করো, আমরা সিম্পলিফিকেশনের রুল যেটা আমরা মেনটেন করে সেটা বদমাসের রুল বলা হয়। তো আগে যেন ব্র্যাকেটের কাজ, তো এটাকে মাইনাস করে দাও। তো 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 9 থেকে 4 বাদ দিলে তোমার হয়ে যায় 5, ঠিক আছে? আর এই প্লাসের মাধ্যমে এই জিনিসটা আলাদা হয়। তার মানে এই পুরো পোর্শনটা না একসাথে কাজ করতে পারে, একসাথে কাজ করতে পারে। 2 ইন্টু এটা মানে তোমার 5, আর এই যে ডিভিশন, এটাকে গুণ করলে এটাকে লেখা যায় 1/2, তো 2 2 কেটে যাবে, তো আসবে 5। তাহলে এই পুরো সেগমেন্টটা মানে তোমার দিচ্ছে 5, আর এখানে 6 যোগ হচ্ছে 5 6 11, তার জন্য অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটাই। বুঝে গেলে? ছোট্ট একটা কোশ্চেন, তো ইজি ব্যাপার। দেখো এটা হচ্ছে তোমার 5, আর এই 2 2 কেটে যাবে, 5 6 11 ডাইরেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন কী বলেছে এটা সলভ করো নিজেরা, কিছু সেকেন্ড আমি টাইম দিয়ে আগে নিজেরা সলভ করতে থাকো। কি বলেছে দেখো, বলেছে সরল সুদে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের 7 গুণ হয়ে যায়। 10 বছরে বলেছে, হ্যাঁ? তাহলে 7 গুণ মানে এটা 1 থেকে 7-এ হয়ে যাবে। 1 টাকা থাকলে 7 টাকায় পরিণত হবে 7 গুণ। কত বছরে? 10 ইয়ারে। তাহলে 1 টাকা থেকে 7 টাকায় পরিণত হচ্ছে 10 ইয়ারে, কত টাকা এক্সট্রা পাচ্ছে? 6 টাকা। আর যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট বলেছে, সিম্পল ইন্টারেস্ট বাড়ছে সমানভাবেই মানে প্রথম বছর 6 হলে পরের বছরে 6। তো এখানেও দেখো 10 বছরে 6 টাকা ইন্টারেস্ট, মানে 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার 10 বছর লেগে যাচ্ছে। এটুকু বেসিক ব্যাপার। এবার এখান থেকে বলেছে 20 বছরের মধ্যে একই সুদের তোমার মানে রেটটা সেম থাকবে, তাহলে একই সুদের হারে কত গুণ হবে 20 বছরে। তার মানে দেখো 10 বছরে যদি 6 হয়, তাহলে 20 বছরে মানে কি এর ডবল, এর ডবল। তার মানে 20 বছরে 6 2 12 টাকা হবে। তার মানে 1 টাকার উপরে 12 টাকা যদি যুক্ত হয়ে যায়, তার মানে এইটা চলে যাবে 13 টাকায়। তার মানে 1-এ 13 হচ্ছে, তার মানে 1-এর সাথে 13 গুণ করলেই তো 13 হবে। তার মানে কত গুণিতক হয়ে যায়? 13 গুণ হয়ে যায়, মানে অপশান ডি হয়ে যায় রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট, নেক্সট কী বলেছে? নাম্বার 4, নাম্বার 4। ওকে, সলভ করো।
দেখো কি বলেছে, বলেছে বিক্রম একটি পরীক্ষায় বলেছে 32% নম্বর পেয়েছে। এবার বলেছে পনেরো পনেরো নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, 32% নম্বর যদি পায়, তারপরেও 15 নম্বর তার কাছে কম হয়ে যায়, তাহলে তাকে যদি 15 নম্বর দিয়ে দেওয়া হয় সে হয়ে যাবে পাস। এবার বলছে সে 57% নম্বর পায়। যদি সে 57% নম্বর পায়, সে উত্তীর্ণ হওয়ার চেয়ে 10 নম্বর আর বেশি পেয়ে গেছে, মানে তখন পাসিং লাইন যা তার থেকে 10 সে এক্সট্রা পেয়ে গেছে। ভালো ব্যাপার। তাহলে আমি কি করলাম, এইটা যে নাম্বারটা এইটুক এটা এক্স্যাক্ট পাসিং লাইন, পাসিং মার্কস ওটা। এবার আমি 57 নম্বর যখন পেয়েছে, 57%, সেখান থেকে 10 বেশি পেয়েছে, সেই 10টাকে কমিয়ে দিলাম। তাহলে এবার যে মার্কসটা হবে না, সেটা ডাইরেক্ট একদম পাসিং মার্কস। তার মানে এই দুটো কি ইকুয়াল, এই দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে দেখো পার্সেন্টেজ একদিকে, নম্বর একদিকে, তাহলে এই -10 ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা 25 হয়ে যাবে। আর এদিকে 32 এদিকে আসলে কত হয়ে যাবে দেখো তো, এটা 5 হচ্ছে, 2 থেকে এটা বাদ দিলে 5, 2 এটা 2, তার মানে এটা 25% হয়ে যাচ্ছে। তাহলে 25%-এর মান তোমার 25, একদম সহজ। ঠিক আছে, কারণ 57 থেকে 32 বাদ দাও, তার মানে এটা কত হচ্ছে, এটা 7, 5, ঠিক আছে। তাহলে 25%-এর মান 25। এবার বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত নাম্বার উচিত, তার মানে এই যে উত্তীর্ণ হওয়ার জন্য, তার মানে এইটুক তোমার পাসিং মার্কস ছিল, তাহলে এইটুকের জন্য তোমার দেখতে হবে 25% যদি তোমার 25 হয়, তাহলে অ্যাকচুয়ালি বোঝো, তার মানে কত নম্বর হওয়া উচিত ছিল। তাহলে দেখো 32% মানে তোমার 32 না, ভালো করে বোঝো। 25% যদি 25 হয়, তাহলে 32% 32, তাহলে 32 আর 15 যোগ করলে কত হচ্ছে এটা, 32 আর 15, 5 2 কত, 7, আর 3 আর 1 4, 47 নম্বর দরকার ছিল। 47 নম্বর, আমার অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? এই সাইড থেকেও বের করতে পারতে, যে এই সাইড থেকে আমি 57% মানে 57, আর এদিক থেকে 10 বাদ দিলে কত হবে, 47। তাহলে তোমার দেখো একই ব্যাপার, যেটা ইচ্ছা সেটা করতে পারো। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন। নম্বর 5 কি বলেছে, সলভ করো নিজের আগে নম্বর 5 এরটা। দেখো এখান থেকে ফার্স্ট এই ব্র্যাকেটটার কাজ করো। এই ব্র্যাকেটে কাজ করলে হবে 12, কারণ 12 20 থেকে 8 বাদ দিলে 12, 12 আর 20 হয় না। আবার এটাকে ডিফারেন্স করলো, এটা হচ্ছে 6 হবে, আর এখান থেকে তোমার 36, 36 হচ্ছে জাস্ট এইটুক। ঠিক আছে, এটা হচ্ছে 6, 36, এটা ডিভাইড করো, এটাকে গুণ করে দিলে 3 4 12 ব্র্যাকেটের কাজ, তো এটাকে কাটলে 3 12 36 কত হয়, 3 12 36 হয় না, তার জন্য অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এইটুক তো জাস্ট সহজ একটা ব্যাপার, তো এইটা তোমাদের পারা উচিত একদম ইজিভাবে, যে ওখানে চাপ নেওয়ার দরকার নেই, নর্মাল করে দিলেই হয়ে যাবে। যে 36, এটা যদি ডিভাইড করে দাও 12 দিয়ে, তাহলেই মিটে যাবে ব্যাপারটা। ওকে, চলে আসো, কি বলেছে নাম্বার 6, নাম্বার 6 করো, সলভ করো। দেখো কি আছে, বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি। আচ্ছা, ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য হচ্ছে 20% বেশি, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, ধার্য মূল্যকে 120 ধরে দাও। বলেছে 20 টাকা ছাড়ের পর তোমার 220 টাকায় চেয়ার বিক্রি হলে লাভের শতাংশ কত। 20 টাকা ছাড়ের পর, এটা টাকায় আছে কিন্তু, হ্যাঁ, 20 টাকা ছাড়ের পর 220 টাকায় যদি চেয়ার বিক্রি হয়, তাহলে লাভের শতাংশ কত। দেখো এখান থেকে বুঝে নাও, 20 টাকা যদি ছাড় দেয়, তার মানে অ্যাকচুয়ালি 20 টাকা এখান থেকে ছাড় দিলে অ্যাকচুয়ালি 100 থেকে 20 বেশি ক্রয় মূল্য চেয়ে বলেছে এখানে তোমার, এটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি। ঠিক আছে, ক্রয় মূল্য থেকে 20% বেশি, তার জন্য 20, 20 টাকা ছাড়। অলওয়েজ ছাড়টা না সবসময় কার উপরে হয়, মার্কেট প্রাইসের উপরে হয়। তাহলে এই যে এইটার উপরে 20 টাকা ছাড় দিচ্ছে, মানে ডাইরেক্ট এটা 100-তে বিক্রি করার কথা বলছে। 20 যদি কমিয়ে দেয়, তাহলে 100-তে যদি বিক্রি করে, 100-তে বিক্রি করে, এবার সেটাই বলেছে ছাড়ের পর তোমার 220 টাকায় চেয়ার বিক্রি হলে, 220 টাকায় চেয়ার বিক্রি করছে, তাহলে লাভের শতাংশ কত। তার মানে এই যে 100-তে এটার মানটাই অরিজিনালি 220, অরিজিনালি 220,
তার মানে 100 যদি 220 হয় তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট এই মানটা বের করে নিতে পারো, ঠিক আছে। এটাকে 20 টাকা ছাড় না করে 20% ছাড় করলে দেখো তো কি দাঁড়ায়। 20% যদি ছাড় তোমার হয়ে থাকে, নর্মালি এখান থেকে যদি দেখো, এই কোশ্চেনটা একটু অন্যরকম লাগছে আমার, দেখে দিই দাঁড়াও। 20 টাকা যদি ছাড় দেওয়া হয়, ছাড়ের পর আচ্ছা একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 20% বেশি, আচ্ছা ক্রয় মূল্য থেকে 20% বেশি, ঠিক আছে, 120 হলো। এবার বলেছে 20 টাকা ছাড়ের পর 220 টাকায় যদি চেয়ার বিক্রি হয়, এখান থেকে 20 টাকা ছাড়ের পর তার মানে এইটার উপর 20 টাকা কমবে, তো এক্স্যাক্ট মান এটাকে আমরা 120 যে ধরছি সেটাও ধরা ঠিক হবে না, তাহলে অন্য কিছুই ধরো, কোশ্চেনের অ্যাকর্ডিংই চলছি আমি, কিছু মানে ভুল বলছি না, কোশ্চেন এটার অ্যাকর্ডিংই চলি আমি, ঠিক আছে। তাহলে এটাকে না রেশিও করে দাও, বেস্ট হয়ে যাবে। তো এটাকে রেশিও করে দিলে, তাহলে এটাকে কাটলে নর্মালি এটাকে কেটে দাও, 2 দিয়ে কাটলে 5 আর এটা 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে 5 থেকে 6 মার্কেট প্রাইস। এবার এইটার উপরে আমি ধরে নিলাম এটা 6x, ঠিক আছে। এর উপর যদি 20 টাকা ছাড় দেওয়া হয়, দিলাম ছাড়, তাহলে যেটা যাচ্ছে বিক্রি হচ্ছে সেই বিক্রয় মূল্যটা তোমাকে বলেছে 220, এইটুক ব্যাপার। তাহলে এখান থেকে তুমি যদি 6x এর মান বের করো, ওটা 20 ওইদিকে গেলে হবে 240, বেসিক ব্যাপার, 20 ওদিকে গেলে হবে 240। তো এটা জানো 24 মানে 4 ছক 24, মানে এক্স এর মান তোমার 40 পেয়ে গেছো, এক্স এর মান 40। তাহলে এক্স এর মান যদি 40 হয় তাহলে এটা নিশ্চয়ই 40 গুণিতকে আছে, তাহলে 4 5 এটা 20 হয়ে যাবে, মানে 200 হয়ে যাবে, আর এটা 4 ছক 24 মানে 240 অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছিল, ক্লিয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান তুমি পেয়ে গেছো 40, তাহলে 200-র জিনিসটা তুমি দেখতে পাচ্ছ 220 টাকায় বিক্রি হয়েছে, তার মানে কত টাকা লাভ করেছে, 200-র জিনিস যদি 20 টাকা বেশি, 20 টাকা বেশি লাভ করছে, ঠিক আছে। তার মানে 200-র উপরে তোমার 20 টাকা লাভ করছে, তার মানে শতকরায় কত, ব্যাস এইটুকু ক্যালকুলেশন। এটা 2 বারে কাটে, এটা 2 দিয়ে কাটলে 10, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 10%, অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে, ভালো কোশ্চেন। নেক্সট নাম্বার 7, একটু ভেরিয়েবল ধরে নিতে হলো, নাহলে ওই ডাইরেক্ট 100 ধরলে না প্রবলেম হবে, কারণ তুমি 100 আর 120 যখনই মানছিলাম তখন আমাদের অসুবিধা হয়ে যেত, বুঝতে পারছো, কারণ এই 20টা যখন মাইনাস করবে কার রেসপেক্টে ধরা একটু চাপ হয়ে যাবে, তখন একটু সিলি মিস্টেক হতে পারে, ওর জন্য ডাইরেক্ট এটাকে দেখে দিলাম। খেয়াল করো পরেরটা, পরের কোশ্চেনটায় তোমার এই ভাগের কাজটাকে আমরা আলাদাভাবে দেখতে পারি, এই গুণের কাজটাকে আলাদা, এই গুণের কাজটাকে, এই তিনটে আলাদা পার্ট অ্যাকচুয়ালি। তো এটাকে যদি 4 দিয়ে কাটো, 2000 মানে 4 আর 500, 4 5 20, 500 আর এখান থেকে তার মানে ভাগ করলে 504 ডাইরেক্ট, তাহলে 504 পাচ্ছ, 504-এর রেসপেক্টে তুমি যদি এখানে 4 গুণ করো এটা পেয়ে যাবে, তাহলে এটার অ্যাকর্ডিং এবার 6 দিয়ে গুণ করো, 6 দুগুণি 12, 2 হাতে 1, 318কে 19, তার মানে 36-এর সাথে তুমি যদি 6 গুণ করো, 32-এর সাথে, সরি 32-এর সাথে তুমি যদি 6 গুণ করো, 192 মাইনাস 326, এটা 78 হয়ে যায়, এটা প্রত্যেকে জানা। 26 গুণ 3 করলে 78, এবার এইটাকে তোমার কাজ হচ্ছে মাইনাস করে দাও, মাইনাস করে দাও, ঠিক আছে। তাহলে 504 আছে, যেটা 192 মানে হচ্ছে 696 হবে, 696, 696 মাইনাস যাবে তোমার 78-এর সাথে, তার মানে 618 চলে আসবে, কত আসবে 618, হ্যাঁ অপশানে আছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে। ওকে, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ বলেছে 3.5 সেমি, গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। একটা গোলক আছে, ভালো করে বুঝবে, কোশ্চেনগুলো কিন্তু খুব আছে, এই যে গোলকের মানে একটা 3D ফিগার, ক্রিকেট বল আছে তোমার কাছে, ধরো ব্যাসার্ধ বলেছে এত, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটাকে বলা হয় 4πr² ফর্মুলা, ক্লিয়ার, 4πr²। তো এইটার অ্যাকর্ডিং তোমার বলেছে 3.5 ব্যাসার্ধ দেওয়া আছে, তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা বের করতে বলছে, তো 4 মতো থাকলো, পাই মানে 22/7, আর r² মানে 3.5 মানে 7/2, ঠিক আছে, 7/2-কে 2বার গুণ করে দাও, 7 7 কেটে যাবে, 2 2 এটা 4 কেটে যাবে, 7 দিয়ে এটাকে কাটলে দেখো কত হয়, 7 দুগুণি 14, 4 হাতে 1, 7 দুগুণি 14 একে 15 মানে 154, 154 মানে অপশান ডি রাইট আনসার, বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট নাম্বার 9,
নাম্বার 9 করো। বলেছে একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়েছিল। আচ্ছা, বুঝলাম। কিন্তু সময় মতো 300 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটি তার স্বাভাবিক গতিবেগ এত বাড়ায়। ঠিক আছে, 10 কিলোমিটার/আওয়ার গতিবেগ বাড়িয়েছিল। বাসের স্বাভাবিক গতিবেগ কত? আচ্ছা, 60 মিনিট দেরিতে যায়। এবার বলেছে বাসের অ্যাকচুয়াল যে গতিবেগ সেটা কত। 30 কিলোমিটার ডিস্টেন্স আছে, 60 মিনিট দেরিতে পৌঁছায়, মানে ছেড়েছিল বাসটা। এবার তার গতিবেগটা প্রথমে এত বাড়ায়। তার মানে দেখো, প্রথমে গতিবেগ যদি এস থাকে, পরে S+10 হয়ে গেছে, S+10 হয়ে গেছে, গতিবেগ বাড়িয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে না ডাইরেক্ট আমি তোমাদের শিখিয়ে দিই। দেখো, ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে তুমি এইটুক বলতেই পারো যে প্রথমে তার গতিবেগ, এখান থেকে ধরো ডাইরেক্ট স্পিড প্রথমে এস ছিল, তারপরে S+10 করেছে, এরপরে ডিফারেন্স 10, এদের ডিফারেন্স নিচে লিখতে হয়, আর ইনটু এখান দিয়ে তোমার লিখতে হয় যেটা, সেটা হচ্ছে টাইমের গ্যাপটা। টাইমের গ্যাপ কত? 60 মিনিট। 60 মিনিট মানে 1 আওয়ার, যেটা তোমার দূরত্বকে কভার করে, মানে এটা 300কে কভার করবে, এত দূরত্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে এস ইন্টু S+ এটা 10, এই পুরো পার্টটা যখন গুণ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে তোমার 3000। তাহলে এই 3000 হচ্ছে এই দুটোর গুণফল। তো এটাকে ব্রেক করে দিতে পারি, এটাকে 50 আর 60 লিখতে পারি। 50 আর 60, কারণ 50 আর 60 গুণ করলে 5 6 30, 30-এর পরে দুটো শূন্য, তার মানে একটা যা হবে তারপরেরটা তার থেকে 10 বেশি। দেখো, 50 আর থেকে 10 বেশি 60। তাহলে কোশ্চেনে বলছে বাসের স্বাভাবিক গতি কত? 50, কারণ আমি এস ধরেছিলাম, আর এটা 60। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 50, অপশান এ রাইট অ্যান্সার। এই যে ফরম্যাটটা আমরা শিখলাম সেটা হচ্ছে এস ইন্টু S1 ইন্টু S2, এভাবে লেখো তাহলে বেটার হবে। S1 ইন্টু S2 বাই S1 আর S2 এর ডিফারেন্স ইন্টু T1 আর T2 এর ডিফারেন্স, মানে টাইমের গ্যাপ, এটা হয়ে যায় ডিস্টেন্সের। এই ফর্মুলা ওয়াইজ আমরা এটাকে কোশ্চেনটাকে সলভ করে নিলাম। ক্লিয়ার? এটুকু মাথায় রেখো, তাহলেই হবে। চলে আসো নাম্বার 10। 10 কি বলেছে? নাম্বার 10-এরটা দেখো, বলেছে 3529, এইটাকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ দেখো, এই শেষে যেটা থাকে সেটাই ভাগশেষ হয়, নয়। কারণ দেখো, 3520 আর এখানে 9 29, এটাকে 20 আর 9 ভেঙে দাও, 10 দিয়ে ভাগ করলে এটা তো ভাগ মিলে যাবে, এই 9টা এক্সট্রা থাকে, ওর জন্য আমরা এই 9টাকে, মানে ইউনিট ডিজিট যেটা থাকবে সেটাই। নেক্সট 11টা করো, 11টা রিজেটা করো, আমি টাইম দিচ্ছি একটু। সলভ করো। ওকে, বলেছে একজন ব্যক্তি 1 টাকায় বলেছে 35টি আম কিনেছে। ঠিক আছে, একটা আমের দাম, মানে 35টা আমের দাম বলেছে 1 টাকা, একদম সহজ একটা ব্যাপার। তাহলে একটা আমের দাম কত? একটা আমের দাম হয়ে যাবে 1/35, এটা একটা আমের কেনা দাম। এর ফলে বলেছে 30% ক্ষতি হলো, তিনি 30% ক্ষতি হলে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করেছিলেন। 30% ক্ষতি মানে কি? যে তোমার 3/10 ফ্র্যাকশন ভ্যালু, 10-এর উপর 3 কমে যাবে, 10-এর উপর 3 কমলে এটা 7-এ যাবে, 7 দিয়ে কাটলে এটা 5 বারে, তার মানে এটা 5 7 35 হয় না, তার মানে এটা 1/50। তার মানে একটা এটা বিক্রি করেছিল কত? 1/50, এটা সেলিং প্রাইস। এইটা হচ্ছে একটার জন্য দাম, একটার জন্য। তাহলে একটার জন্য এত, তাহলে
তিনি 1 টাকায়, তাহলে 1 টাকায় কত হবে, 50 ওদিকে চলে যাবে, 50টা বিক্রি করেছিল, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এটুকু মাথায় রাখতে হবে। নেক্সট হ্যাঁ করো 12 কোশ্চেনটা। বলেছে 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল তোমার 130, কিন্তু পরে দেখা গেলো একজন শিক্ষার্থীর ভুল করে 32-এর জায়গায় 23 বসানো হয়েছে, তাদের নম্বরের গড় সঠিক কত বলো। 130 তো নর্মালি তুমি জানো, কিন্তু বলেছে কি 32-এর পরিবর্তে 23 প্রবেশ করানো হয়েছে, তার মানে কি আমি 32-এর জায়গায় 23 বসিয়েছি, মানে কম বসিয়েছি, সেই কমটাকে আমার রিটার্ন করতে হবে। কতটা কম দেখে নাও, এটা 23, মানে এখান থেকে দেখতে পাচ্ছি এটা তোমার 9 দেখতে পাচ্ছি, তাই না? আমি বসিয়েছি 23 বসিয়েছি, কিন্তু আমার আরও 9 বেশি দরকার, তাহলে 9 যে বেশি বসানো দরকার, সেটা যে 9 এখন দিলাম সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে কতজনের মধ্যে, 13 জনের মধ্যে, তাহলে 9 ডিস্ট্রিবিউট হয়ে যাবে 13 জনের মধ্যে, তাহলে 130 তো হবেই, সাথে এইটুক তোমার 9/13 করলে কত হচ্ছে, গুণটুন করতে যাবে না, বড় হয়ে যাবে, তাহলে 9/13 যদি আমি করি, এটাকে তোমার 90, 6 × 78, তার মানে পয়েন্ট এটা 6 9 সামথিং আসে, তার মানে 130-এর পরে 130.69 অপশানে আমরা দেখতে পাচ্ছি, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটাকে কেউ ভুল করেও গুণটুন করবে না যে 13 জনের জন্য এত বা এইসব কিচ্ছু করতে যাবে না, নর্মাল একটা কোশ্চেন, এইগুলোর অ্যাপ্রোচ এইভাবেই নিতে হয়, শিখে রাখবে। আচ্ছা করো দেখি। করো, কি বলেছে, বলেছে অঙ্কিত 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে, ঠিক আছে, প্রবলেম নেই। যদি সে এটি 30% কম দামে কেনে, আচ্ছা 10% ক্ষতি মানে কি, 100 জিনিস 90-এ বিক্রি করবে, এবার সে যদি 30% কমে কেনে, মানে 70-এ কিনতো 100 জিনিসটা, তাহলে 26 টাকা কমে বিক্রি করতো, ফলে তার 10% লাভ হতো। এই লাভটা নিয়ে আগে ভাবো, যে 70 টাকায় কিনলে যদি 10% তার লাভ হতো, তার মানে 70 10% মানে 7, তার মানে 77 হতো, তার মানে যেখানে আগে 90-এ বিক্রি করছিল এখন 77-এ, মানে 13 ইউনিট কমে বিক্রি করছে, তাহলে সেই 13 ইউনিট কমে বিক্রি করছে, সেটার মানে কোশ্চেনে বলে দিয়েছে 26 টাকা, কত গুণিতকে, 2 গুণিতকে, তাহলে এখানে তোমার 100-র যে মানটা, এটাও তোমার 2 গুণিতকে হবে, তাহলে অ্যান্সার কত দেবে, 200 দেবে, তোমার কস্ট প্রাইস যে ক্রয় মূল্য কত হয়ে যাবে, 200, মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নাম্বার 14 কি বলেছে, নাম্বার 14টা বলেছে একটি পোশাকের মূল্য তোমার বলেছে 800 টাকা হলে এটা কমে বলেছে 720 হয়েছে, তাহলে কত শতাংশ হ্রাস পেয়েছে, মানে কমে গেছে, তাহলে 800 জিনিস 720 হয়ে গেছে, একদম বুঝতেই পারছো 80 কমে গেছে, 80 কমে গেছে, তাই না? 800 জিনিস যদি তুমি 800 জিনিস যদি কমাও 80, খেয়াল করো 80 কমালে তোমার হবে 720, তাহলে কত পার্সেন্ট, মানে এটা 800-র উপরে 80, তার মানে এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার 10%, 10% মানে দেখলেই অপশান কোনটা হচ্ছে ডি, তার মানে কত পার্সেন্ট আস 10%, এখানে এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু কোনো সেট করা কোশ্চেন নয়, এইটা এবার পাবে তোমরা এক্সামে, কিন্তু কতটা ফাস্ট নামাতে পারছো সেটা ম্যাটার করে। আচ্ছা এটা একটু আগে রিপিট হয়ে গেছে, এটা রিপিট হয়ে গেছে, এটাকে বাদ দাও, আমরা পরেরটাই যাই, তাহলে নাম্বার 16 এটা করো। এটা তো নর্মালি আমরা SW রাখতেই পারি। আচ্ছা তবুও আমি বলে দিই, এটাকে একটু ডিসকাস করে দিই, নর্মাল ছোটো কোশ্চেন, কী আর বলবো, এটা SW। চলো এখান থেকে তোমরা অনেকে আগে টাইম দিচ্ছি, করো দেখি, অনেকে ভুল অ্যান্সার করতে পারো এটাকে। কেউ যদি ফার্স্টেই এইটা বিয়োগ করে না, তাহলেই ভুল হয়ে যাবে, বিয়োগ করলেই ভুল হয়ে যাবে, কারণ আমরা বদমাসের রুল ওয়াইজ জানি গুণ আর ভাগ একসাথে করা যায়, তো এইটাকে ভাগ করতে পারো আগে, তখন এটা 113, 113 গুণ এটা 5 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 565, তার মানে 565 হয়ে যাবে, কিন্তু এটা সাইনটা বড়টা মাইনাস হচ্ছে, তার জন্য আমি এটাকে আগে বিয়োগ করে দাও, তখন এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2, আর এটা 122, 122 এটা আছে কিন্তু নেগেটিভ হবে, তার জন্য -122 হবে, ক্লিয়ার?
তাহলে 443 যেটা তোমার মাইনাস করছো 565, তাহলে হয়ে যাবে তোমার 122। ওকে, ক্লিয়ার? চলো আজকে তাহলে এই অবধি রাখবো। আমাদের যে ক্লাসের টাইমিং প্রত্যেক দিন সকাল 9টার সময় থাকবে, এটা তোমাদের রেকর্ডেড ফর্মে ক্লাস থাকবে। যারা সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ব্যাচ শিটের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, আমি একটু দেখিয়ে দিই। ওকে, চলো নেক্সট ক্লাস তোমাদের রিজনিংয়ের হবে, সোমবার হবে ওটা, ঠিক আছে? কালকে তো রবিবার, ওটা অফ থাকবে। ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও। চলো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর নতুন কিছু তোমাদের দরকার হলে বা কিছু যে এই টাইপেরগুলো প্রবলেম হচ্ছে তোমাকে জানিও, সাজেস্ট করো, আমি তোমাদের সেই কোশ্চেনগুলোকে পুট আপ করে দেবো এখানে। তো সেগুলো একটু প্র্যাকটিস করে দেবো, ওখানে অসুবিধা নেই, করতেই পারো। চলো আজকে অবধি রাখি।